হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন নবী। তাকে ইরাকের মসুল শহরের কাছাকাছি নিনাওয়া নামক জনপদের মানুষের কাছে পাঠানো হয়েছিল, যেন তিনি তাদেরকে এক আল্লাহর পথে ডাকেন এবং শিরক ও কুফর থেকে বিরত থাকার আহ্বান জানান। উম্মতের অবাধ্যতা ও ইউনুস আলাইহিসসালামের প্রস্থান। ইউনুস আলাইহিসসালাম দীর্ঘ সময় ধরে তার উম্মতকে আল্লাহর পথে আহ্বান জানাতে লাগলেন, কিন্তু তারা তার কথায় কর্ণপাত করল না এবং অবাধ্যতা করতে লাগল। বারবার দাওয়াত দিয়ে যখন তিনি দেখলেন যে তার উম্মত কোনোভাবেই ঈমান আনছে না, তখন তিনি আল্লাহর আদেশের অপেক্ষা না করে সেই জনপদ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তাদের সতর্ক করে দিয়েছিলেন যে ৩ দিনের মধ্যে তাদের ওপর আল্লাহর আযাব নেমে আসবে। আল্লাহর অসন্তোষ ও নৌযাত্রা। ইউনুস যখন জনপদ ছেড়ে গেলেন, তখন আল্লাহ তাআলা তার এই কাজকে পছন্দ করলেন না, কারণ তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি। তিনি একটি বোঝাই করা নৌকায় চড়লেন। নৌকা যখন গভীর সাগরের মাঝখানে পৌঁছাল, তখন আবহাওয়া খারাপ হয়ে উঠল এবং প্রবল ঝড় শুরু হলো। মনে হলো নৌকা যে কোনো মুহূর্তে ডুবে যাবে। নৌকার আরোহীরা বুঝতে পারল যে তাদের মধ্যে কেউ একজন আল্লাহর অবাধ্যতা করেছে এবং যার কারণে এই বিপদ নেমে এসেছে। তারা সিদ্ধান্ত নিল যে লটারির মাধ্যমে সেই ব্যক্তিকে খুঁজে বের করবে এবং তাকে সমুদ্রে ফেলে দেবে, যাতে অন্যরা রক্ষা পায়। লটারি করা হলো এবং প্রতিবারই হজরত ইউনুস আলাইহিসসালামের নাম আসলো। অবশেষে নিরুপায় হয়ে তাকে নদীতে ফেলে দেওয়া হলো। মাছের পেকে ইউনুস আলাইকে যখন নদীতে ফেলে দেওয়া হলো, তখনই আল্লাহর নির্দেশে একটি বিশাল তিমি মাছ তাকে গিলে ফেলল। আল্লাহ মাছকে নির্দেশ দিলেন যেন সে তার অস্থি, মাংস কিছুই না খায় এবং তাকে কোনো ক্ষতি না করে। মাছটি ইউনুস আলাইকে নিয়ে সাগরের গভীর তলদেশে ঘুরে বেড়াতে লাগল। মাছের পেটের ভেতরের অন্ধকারে হজরত ইউনুস আলাই বুঝতে পারলেন যে তিনি তার নিজের ভুলের জন্য এই বিপদে পড়েছেন। মাছের পেটে থাকা অবস্থায় তিনি মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর তাসবিহ শুনতে পেলেন। তখন তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন এবং একটি বিশেষ দোয়া পড়লেন, যা দোয়া ইউনুস নামে পরিচিত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। আল্লাহর ক্ষমা ও মুক্তি। আল্লাহ তাআলা তার এই অনুশোচনা এবং দোয়া কবুল করলেন। যদি তিনি আল্লাহর তাসবিহ পাঠ না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটেই থাকতে হতো। কিন্তু তার দোয়ার ফলে আল্লাহর আদেশে মাছটি তাকে সমুদ্রের পাড়ে অক্ষত অবস্থায় উগরে দিল। ইউনুস আলাই যখন মাছের পেট থেকে বের হলেন, তখন তিনি অসুস্থ ও দুর্বল ছিলেন। আল্লাহ তাআলা তার জন্য একটি লাউ গাছ জন্মালেন, যার ছায়ায় তিনি বিশ্রাম নিলেন এবং ফল খেয়ে সুস্থ হয়ে উঠলেন। উম্মতের তওবা ও ইউনুস আলাইয়ের প্রত্যাবর্তন। এদিকে ইউনুস আলাই যখন জনপদ ছেড়ে গিয়েছিলেন, তখন তার উম্মতেরা বুঝতে পারল যে নবী কখনো মিথ্যা বলেন না এবং আল্লাহর আযাব অত্যাসন্ন। তারা ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর ও শিরক থেকে তওবা করল। জনপদের সকল আবাল বৃদ্ধ বনিতা এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে গেল। সেখানেও তারা বাচ্চাদের এবং গবাদি পশুগুলিকে পৃথক করে দিল এবং নিজেরা আল্লাহর দরবারে কায়মনোচিত্তে কান্নাকাটি শুরু করল। তারা সর্বান্তকরণে তওবা করল এবং আসন্ন আযাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করল। আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং তাদের ওপর থেকে আযাব উঠিয়ে নিলেন। পরে যখন ইউনুস আলাই ফিরে এসে দেখলেন যে তার উম্মত আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়েছে এবং তারা ঈমান এনেছে, তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন।